26 তারিখে রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচে জয়লাভ করে কেকেআর। কিন্তু এদিনের ম্যাচের প্লেইং 11-এ ছিলেন না সুনীল নারায়ণ, তবে তাকে ছাড়াই জিতলো আমাদের কেকেআর। কিন্তু সুনীল নারায়ণ রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচে জায়গা না পাওয়ায় অনেক প্রশ্নই ঘোরাঘুরি করছে কেকেআর ফ্যানেদের মনে। সুনীল নারায়ণ আগের ম্যাচে না খেলার কারণ নিয়ে কি আপডেট এসেছে এবং তার কামব্যাক কবে হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানবো। কিন্তু বন্ধুরা, তার আগে তোমরা যদি কেকেআর একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে কেকেআর রিলেটেড আপডেট সবার প্রথমে দেওয়া হয়। তাহলে আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচে সুনীল নারায়ণ ছিলেন না কেকেআর দলে। অনেকেই ভাবছিলেন যে টিম কম্বিনেশনের কারণে হয়তো তাকে বসানো হয়েছে, কিন্তু আসল ব্যাপারটা ভিন্ন। ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুনীল নারায়ণ। তার শরীর খারাপ ছিল, তাই কেকেআর দল এবং কেকেআর টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই একটা ম্যাচের জন্য তাকে রেস্ট দেওয়া হয়। নারিনের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে আসে মোয়েন আলী, যেও একজন পারফেক্ট অলরাউন্ডার, কিন্তু আগের ম্যাচে তার অলরাউন্ড পারফরমেন্স ঠিক অতটা লক্ষ্য করা যায়নি। তিনি বোলিং এ 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট তুলে নেন ঠিকই, কিন্তু তিনি ব্যাটিং এ পুরোপুরি ভাবে ফ্লপ হন। ওনার সংগ্রহ 12 বলে 5 রান এবং 5 রান করার পরে রান আউট হওয়াতে তিনি ডাগ আউটে ফিরে যান। ম্যাচের পরে প্রেস কনফারেন্সের সময় মোয়েন আলী জানান, সকালে জানলাম সুনীল নারায়ণ খেলতে পারবেন, আমি প্রস্তুত ছিলাম। নারিনের জায়গা পূরণ করা অত সহজ নয়, তাও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সেই চেষ্টা বোলিং এর ক্ষেত্রে কিছুটা সফল হলেও ব্যাটিং এ আমি পুরোপুরি ভাবেই ব্যর্থ হই। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় সুনীল নারায়ণ এবং মোয়েন আলী এই দুজনের মধ্যে কে সব থেকে ভালো ওপেনার? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। মোয়েন আলী এও জানান যে সুনীল নারায়ণ আমাদের কেকেআর দলের অন্যতম সেরা স্পিনার, তার মাঠে থাকা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তার দ্রুত ফেরা দরকার এই কেকেআর দলে। পরের ম্যাচ 31 তারিখে থাকায় আশা করে যাচ্ছে ততদিনে সুনীল নারায়ণের শরীর সুস্থ হয়ে যাবে এবং ওনার কামব্যাক মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচই হতে পারে। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সুনীল নারায়ণ দলে থেকে কেকেআর দল বেশি শক্তিশালী, না সুনীল নারায়ণের অ্যাবসেন্সে কেকেআর দল বেশি শক্তিশালী। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড আপডেট সবার প্রথমে দেওয়া থাকে। আর তুমি যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে শেয়ার করে দাও, যাতে তুমি যেমন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে পাচ্ছ, সেও যেন সে সমস্ত আপডেট সবার প্রথমে পেয়ে যায়। আর কমেন্টে আমি কেকেআর এটা লিখতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।